পুরান ফাগলে ভাত হয় না, নতুন ফাগলের আমদানি। ওই এক বেরাজ দিয়ে কি আমরা কষ্ট করে শুনি চান। আমি বিয়ের জন্য 3টা জেলার ছেলে পছন্দ করি না। বরিশাল, নোয়াখালী, কুমিল্লা। নোয়াখালী যে জায়গায় খাই সেই জায়গা থেকেই উঠে যাই, মানে পোল্টি নাই আর কি। এবারে তো শুনছেন কি কইছে, হিতি বলে নোয়াখালীর ছেলের ঘরে বিয়ে করতো না। নোয়াখালীর ছেলেরা নাকি যে হাতে খায় এই হাতে বলে। আচ্ছা যাই হোক, ভাঙ্গি কইলাম না, যাক। এখন আমার কথা হইলো, নোয়াখালী ফেনী এই দুই জেলার মানুষ কি এতই রুচি সম্মত হয়ে গেছে যে তাদের রুচি কি এতই খারাপ হয়ে গেছে যে ইতির মতন বেরাজ নিয়ে বিয়ে করবো? আমরা একবার চিন্তা করি চাচ্ছেন, ফেনী নোয়াখালীর মানুষে তো ইতির মতন বেরাজ নিয়ে কামের বুয়ো নিত না। কারণ আমরা ফেনী নোয়াখালীর মানুষ যারা আছে তারা কামের বুয়া যেগুলো সেগুলো এক এক নায়িকাতুন উপরে। ইতি কেমনে ভাবলো ফেনী নোয়াখালীর মানুষ ইতির বিয়ে করবো? বিশেষ করে নোয়াখালী কথা গেছে, তো ফেনী নোয়াখালী তার বেশি দূর নেই, দুজনে তো কাছাকাছি। এই কারণে বিডিং করলাম। আচ্ছা হিতি কেন করলি, তুই মাথাতে কেন ঢুকলে ফেনী নোয়াখালী মানুষের হিতির বিয়ে করবো? তোর মতন বেরাজ নি তুই আইনাতে কোনো সময় মুখ দেখছ, তুই তোর কোনো সময় দেখাস না মুখ চাইস। তোর দাঁতের লগে আর তোর থুদির লগে মিল নাই, তোর চেহারা লগে আর তোর চুলের লগে মিল নাই। তোরও মনে হয় যেন তুই যে রাস্তার টোকাই, তুই রাস্তা তো উড়িয়ে আস। হঠাৎ করে মিডিয়া করে আসে, আর মিডিয়ারা কোন ধরনের আমি কিছু বুঝি না। কারে কোন সময় প্রেজেন্টেশন করতে হবে এটাই হেঁটে বুঝে না। শর্ট করে যে কোনো কারোর সামনে যায় মাইকে ধরি বইটা। আসলে মূল সমস্যা হলে কি হিতির করতে পারবেন না, হিতির বাইরে লোবের দান্দা। মূলত হিতির বাইরে লোবের লাই নোয়াখালী মানুষের টল করছে। আমরা জানি কনে কি কাম করলে বাইরে লইব, কারণ হিতি জানা যে নোয়াখালী মানুষের লই কথা কইলে কি ভাইরাল। তো নোয়াখালীর মানুষের পিছনে লাগি বাইরে লোবের দরকার না। তোর যদি বাইরে লোবের মন চায় আমরা কাছে আয়, অসুবিধা নেই। আমরা লগায় ভিডিও বানা, যদি কাছে বাইরে আয় গরিব মানুষ আয় খাইতে মারে নিয়ে ভিডিও কোনো রকম বাইরে যদি কুতুর খায় বাচ্চারে খন যায় আর সেই ব্যবস্থা করে দিন, অসুবিধা না, আমরা ব্যবস্থা করে দিন। তারপরে ফেনী নোয়াখালী মানুষের হলে কথা করছেন, ফেনী নোয়াখালী মানুষের হলে কথা করতে সাবধান। কথা কিছু বুঝছিস তুই, আমরা কারো পিছনে বদনামি করি না, যা কই সরাসরি। তা আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।